নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও নিয়ে চলে এসেছি আমার নতুন রেসিপি মিষ্টির দোকানের ঘুগনি। মিষ্টির দোকানের ঘুগনি কিন্তু দারুণ সুস্বাদু হয়। কচুরির সাথে যেসব বন্ধুরা ঘুগনি খেতে খুব পছন্দ করেন, মিষ্টির দোকানের ঘুগনি, সেই ঘুগনি আজকে আমি তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিতে হবে মটরকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখলে খুবই সুন্দর সেদ্ধটা হবে। দেখুন আমার 7 থেকে 8 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম। সেই আলুটাকে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিতে হবে। ওর মধ্যে নুন, সামান্য নুন, হলুদ দিয়ে কুকার বন্ধ করে সিটি দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। কুকারে দিয়ে দিয়েছি। কুকারে 7 থেকে 8 খানা সিটি মারতে হবে, তবে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা হবে। ওর মধ্যে হলুদ, নুন আর একটু পনির কুচি কুচি করে কাটা, সেটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব একটা কিন্তু কড়া ভাজবো না, আবার সাদা সাদা থাকবে এরকমও নয়। হালকা লালচে করে ভেজে এটাকে তুলে নিচ্ছি। ওইটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। বন্ধুরা মনে রাখবেন, মিষ্টির দোকানে ঘুগনিতে ফোড়ন দিতে হয় কিন্তু 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আদা কিন্তু আমি গ্রেট করে দিয়েছি এখানে। আদা বাটা দেওয়ার থেকে গ্রেট করে দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। হিং দিয়ে দিলাম অল্প একটু। এর মধ্যে টমেটো গ্রেট করে দিয়েছি আমি, একটা গোটা টমেটো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে আমার দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে হলুদ, নুন আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, টমেটোর সঙ্গে যদি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া যায় তার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার সব মশলা দিয়ে একটু হালকা জল দিয়ে আমরা কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখনই আমাকে ডালগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। চিনিটা একটু বেশি দেবেন, মিষ্টির দোকানে ঘুগনি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দারুণ টেস্টি এই রেসিপিটা। এবার সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। আর আলু দুটো যেটা সেদ্ধ দিয়েছিলাম একটু ভেঙে ওর মধ্যে মিশিয়ে দিলাম। পনিরগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলেই একটু ফুটবে ডালটা, দেখুন একটু হিং ছড়িয়ে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে এটা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি একটু ভাজা মশলা অ্যাড করে দিয়েছি এর মধ্যে। হয়ে গেল আমার মিষ্টির দোকানের ঘুগনি রেডি। দেখুন আমার মিষ্টির দোকানের ঘুগনি একদম রেডি হয়ে গেছে।